হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। নতুন ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। তো দেখেন, প্রথমত আপনি যদি বলতে চান যে আমি কথা দিলাম, এই কথাটি যদি মালয়েশিয়ান ভাষায় বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে সায়া জানজি। সায়া জানজি, সায়া শব্দের অর্থ হচ্ছে আমি, জানজি শব্দের অর্থ হচ্ছে কথা দেওয়া। তারপর আপনি যদি বলতে চান যে আমাকে বিশ্বাস করেন, এই কথাগুলো সচরাচর নতুনরা বলতে পারবে না, পুরাতনরা বলতে হবে। পুরাতনদের মধ্যেও বাছাই করতে হবে, সব পুরাতনরাও বলতে পারবে না। ওকে, তো আপনি যদি বলতে চান আমাকে বিশ্বাস করেন, তাহলে বলতে হবে percayakan saya, অথবা এভাবে বলতে পারেন percayakanlah saya। আপনি percayakan saya এভাবে বললেই হবে, আপনাকে আর বেশি পেঁচানোর দরকার নেই। আপনি বলতে হবে percayakan saya, percayakan। percaya হচ্ছে বিশ্বাস। যদি বলেন percayakan, তাহলে আপনি তাকে বলছেন যে সেই জন্য আপনাকে বিশ্বাস করে। percayakan saya, saya শব্দের অর্থ হচ্ছে এখানে বুঝিয়েছে আমাকে। ওকে, আমি আপনাকে বিশ্বাস করি। ওকে, আপনি যদি কাউকে বিশ্বাস করেন, এই কথাটি যদি আপনি তাকে বোঝাতে চান যে আমি আপনাকে বিশ্বাস করি, তাহলে বলবেন saya percaya awak, saya percaya awak। saya শব্দের অর্থ হচ্ছে আমি, percaya হচ্ছে বিশ্বাস করি, awak হচ্ছে আপনাকে। বুঝতে হবে, এখানে সায়া শব্দটি অনেক সময় আমি হয়, অনেক সময় আমার হয়, অনেক সময় আমাকে হয়। এই আমাকে আমি কিভাবে হয়, এই ব্যাখ্যা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। ওকে, তারপর হচ্ছে আমি আপনাকে বিশ্বাস করি না। এতক্ষণ আমরা শিখলাম বিশ্বাস করি, এখন বিশ্বাস করি না। তাহলে আমাদের এখানে না শব্দটি ব্যবহার করতে হবে। এখানে ব্যবহার কিভাবে করবেন, সায়া তা পারচায়া আওয়া, সায়া তা পারচায়া আওয়া, বাস এখানে শুধু তা শব্দটি ব্যবহার করে দিলেই হচ্ছে। কিন্তু এখানে তা শব্দটি কোথায় ব্যবহার করবেন, সায়া তাক পারচায়া আওয়া ব্যবহার করার সময় আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি কথা বলবেন তখন তাক বলার দরকার নেই, শুধু তা বললেই হবে যে সায়া তা পারচায়া আওয়া, সায়া তা পারচায়া আওয়া, আমি আপনাকে বা তোমাকে বা তোমাকে বা তোকে বিশ্বাস করি না। বিশেষ করে মালয়েশিয়াতে তুমি বা তুই বলেই থাকে। তারপর হচ্ছে আমার আত্মবিশ্বাস। আমরা কথা বলার সময় অনেক সময় এই শব্দগুলো আমাদের খুবই প্রয়োজন পড়ে। এগুলো ইম্পর্টেন্ট কিছু শব্দ, যেগুলো না জানলে আমরা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবো না। তাই এই শব্দগুলো আজকের ভিডিওতে আমি সাজিয়েছি। এই শব্দগুলো অন্য ভিডিওতে আমি দেইনি, কারণ এক এক সময় এক এক ভিডিও দিয়েছি, তাই আজকে দেওয়া হয়নি বলে আজকে দিয়ে দিলাম, আপনাদের জন্য প্রয়োজন পড়ে। আমার আত্মবিশ্বাস এর অর্থ হচ্ছে সায়া ইয়াকিন। ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে আত্মবিশ্বাস। আপনার প্রতি আমার আত্মবিশ্বাস আছে। আপনি যদি এভাবে বলতে চান যে আপনার প্রতি আমার আত্মবিশ্বাস আছে বা রয়েছে, তাহলে বলবেন সায়া আডা কে ইয়াকিনান পাডা awak, saya ada keyakinan pada awak। saya শব্দের অর্থ হচ্ছে আমার, আডা শব্দের অর্থ হচ্ছে আছে, কেয়াকিনান শব্দের অর্থ হচ্ছে আত্মবিশ্বাস, পাডা আওয়া হচ্ছে আপনার প্রতি। পাডা হচ্ছে, পাডা শব্দের অর্থ হচ্ছে প্রতি, যে কারো প্রতি। পাডা শব্দের অর্থ হচ্ছে প্রতি, আর কেয়াকিনান শব্দের অর্থই হচ্ছে আত্মবিশ্বাস। আডা শব্দের অর্থ হচ্ছে আছে, সায়া শব্দের অর্থ হচ্ছে আমার। আওয়াক, আওয়াক শব্দ বলে এখানে আপনার বোঝানো হয়েছে। ওকে, saya ada keyakinan pada awak, আমার আপনার প্রতি আমার আত্মবিশ্বাস আছে। মনে রাখবেন, আপনার প্রতি আমার আত্মবিশ্বাস আছে। আপনি কি আমাকে বিশ্বাস করেন? এটা হচ্ছে একটা প্রশ্নবোধক শব্দ। আপনি যদি কাউকে বলেন আপনি কি আমাকে বিশ্বাস করেন, তাহলে আমাকে
এই কথাটি এভাবে বলতে হবে মালয়েশিয়ান ভাষায় যে awak tak percaya saya, awak tak percaya saya kah? Awak tak percaya saya ke? কাহ শব্দ বলে আপনি তাকে জিজ্ঞাসা করছেন, কাহ saya ke মানে আমাকে। awak tak percaya saya ke? awak শব্দের অর্থ হচ্ছে আপনি বা তুমি, tak percaya হচ্ছে বিশ্বাস না করা বা যে আপনি যে তাকে বলছেন যে বিশ্বাস করেন না, আপনি কি আমাকে বিশ্বাস করেন বা বিশ্বাস করেন না এমনটা বুঝাইছেন। ওকে, তারপর হচ্ছে আমি আপনাকে সম্মান করি, আমি আপনাকে সম্মান করি। আমরা অনেক সময় আমাদের যারা সিনিয়র আছেন বা আমাদের যারা বয়সে বড় তাদেরকে রেসপেক্ট দেই বা সম্মান করি, এমনটা বোঝাইতে যদি আপনি বলেন যে তাকে যে আমি আপনাকে সম্মান করি, তাহলে বলবেন saya menghormati awak। saya menghormati। যদি বলেন যে আমি আপনাকে সম্মান করি, তাহলে এই কথাটি বলতে হবে saya menghormati awak। menghormati শব্দের অর্থ হচ্ছে সম্মান বা সম্মান করা। ওকে, নিজের প্রতি খেয়াল রাখবেন। আপনার অতি ভালোবাসার মানুষ বা অতি কাছের মানুষের সাথে যখন দেখা করতে গিয়েছেন, অবশেষে যখন আপনারা দুজনে দুদিকে চলে যাচ্ছেন বা তার কাছ থেকে চলে আসছেন, তাকে বলছেন যে নিজের প্রতি খেয়াল রাখবেন বা নিজের প্রতি খেয়াল রেখো, এমনটা বুঝাইতে বলবেন জাগা ডিরি, অর্থাৎ সে যেন তার নিজের প্রতি খেয়াল রাখে, সেটা আপনি তাকে বুঝিয়েছেন। জাগা শব্দের অর্থ হচ্ছে খেয়াল রাখা, ডিরি হচ্ছে নিজের প্রতি। কেউ আমার সাথে যেতে চায় না। ওকে, কেউ আমার সাথে যেতে চায় না এমনটা যদি বলেন, তাহলে বলবেন যে tiada orang yang mau pergi dengan saya। tiada orang yang mau pergi dengan saya। কেউ আমার সাথে যেতে চায় না। এই কথাটা কেন আমি এখানে তুলে ধরেছি, এখান থেকে আপনারা কয়েকটা শব্দ শিখতে পারবেন। এই বাক্যটা থেকে আপনারা কয়েকটা শব্দ শিখতে পারবেন, যেরকম এই শব্দটা সাজাতে কি কি শব্দের প্রয়োজন পড়ে, এমন একটা বাক্য সাজাতে কি কি শব্দের প্রয়োজন পড়ে, এগুলো আপনারা শিখতে পারবেন নিজে নিজে। যেরকম কেউ আমার সাথে যেতে চায় না, এখান থেকে আপনারা কি কি শিখতে পারবেন, tiada orang yang mau pergi dengan saya। এই dengan শব্দটি কোথায় ব্যবহার হয় আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমি কাউকে পরোয়া করি না, আমি কাউকে পরোয়া করি না এমন কথা যদি বলতে চান, তাহলে বলবেন saya tidak peduli sesiapapun। saya tidak peduli sesiapapun। পেডুলি শব্দের অর্থই হচ্ছে পরোয়া করা। এর অন্যান্য শব্দগুলো আমি আশা করি কম বেশি সবাই জানেন, কিন্তু পরোয়া করার এই শব্দটি আসলে অনেকে জানে না, এই জন্য আমি এখানে সাজিয়েছি saya tidak peduli sesiapapun। saya শব্দের অর্থ হচ্ছে আমি, tidak peduli পরোয়া করি না, sesiapapun কাউকে। আমি কাউকে পরোয়া করি না এমন কথা বলতে হলে এভাবে বলতে হবে, আমি কিছুই করি নাই, আমি কিছুই করি নাই এমনটা যদি বলতে চান, তাহলে বলবেন saya tak ada buat apa pun। saya tak ada buat apa pun। এমন ভাবে বলে মালয়েশিয়ানরা যে saya tak ada buat apa pun, saya tak ada buat apa pun, আমি কিছুই করি নাই। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগবে, তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।